জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতির শিক্ষা। তার মানে আমাদের যে প্রকৃতির যে শিক্ষা, প্রকৃতির থেকে শিক্ষা শিখতে হয়। তে এই শিক্ষায় আর কি নিজের স্বদেশ শিক্ষা, আর এটাই আবার বিশ্ব আঙ্গিকে দেখা আছে। শক্তিধরের আহ, শক্তিধরের শক্তিনীতি শিক্ষা। এখন শক্তিধরের শক্তিনীতি শিক্ষা, তে শক্তিধরের শক্তিনীতি শিক্ষা আমরা যে সংরক্ষণ যদি না করে, শক্তি নীতি যদি সংরক্ষণ না করে, শক্তিধর যে শক্তিধরের শক্তি সংরক্ষণ নীতি শিক্ষা। তে এখন শক্তিধরের শক্তি সংরক্ষণ নীতি শিক্ষা আমাদের যে শব্দ শব্দ রূপ রূপান্তরিত, কি শব্দের যে শব্দ বিন্যাস, কি শব্দ বলা কি না বলা, কথাগুলো দেখা যাচ্ছে এই শব্দের ভিতর আর কি দেখা যাচ্ছে আমাদের যে শক্তি ভরে মুক্তির পারে, শক্তির ভরে মুক্তির পারে, শক্তিধরের শক্তি নীতি শিক্ষা। এখন শক্তিধর শক্তিধর কি শক্তি নীতি শক্তি সংরক্ষণ, এই পৃথিবীতে দেশপ্রেম যে শিক্ষা শিখবে, দেশপ্রেম মাতৃভাষা শিখবে, কি দেশপ্রেম যার যার স্বদেশ, কি যার যার দেশ, শক্তি সংরক্ষণ নীতি শিক্ষা। এখন শক্তিধর শক্তি যে সংরক্ষণ করবে সেই শক্তিধর আপনি। এখন শক্তি সংরক্ষণ, এখন শক্তিকে সংরক্ষণ করতে গেলে আমরা দেখাচ্ছে শক্তির কতটা বুঝি, শক্তির যে ভর, শক্তির যে ভরে আমরা কোন দিকে যাচ্ছি, এই মানব জাতি কোন দিকে যাচ্ছে, কি এই মানব জাতির যে ভারসাম্যতা, যদি শক্তি বেশি হয়ে যায়, তে মানব জাতির যদি এই শক্তির ভর যদি আমাদের দেখাচ্ছে বেশি হয়ে যায়, তাহলে তো আমাদের দেখাচ্ছে আমাদের জলবায়ু শিক্ষার যে যে প্রতিরোধ, যে যে যেটা দিয়ে আমরা করব, তখন আর জলবায়ু আমাদেরকে আক্রমণ করবে। যদি আমরা এই শক্তিধরের শক্তি সংরক্ষণ নীতি যদি আমরা শিক্ষা যদি এই শক্তিধররা যদি না শেখে, তখন কি হবে, জলবায়ুর আক্রমণ করে দেখাচ্ছে এই পৃথিবী দেখাচ্ছে প্রকৃতির শক্তির উপর তার কোনো শক্তি নেই। প্রকৃতি যখন দেখা যাচ্ছে প্রকৃতি আমাদেরকে খাওয়াচ্ছে কি পড়াচ্ছে, প্রকৃতি শিক্ষা দিচ্ছে, যে প্রকৃতির আমরা যে মহাবিজ্ঞান আমাদেরকে নিদর্শন দিচ্ছে, তার থেকে প্রকৃতি শিক্ষার মাধ্যম দিয়ে দেখাচ্ছে দর্শন শিক্ষা আমরা শিখছি। তো এইটুকুই দেখাচ্ছে মানুষের যে আত্মবিশ্বাস, আত্মজ্ঞান, জ্ঞানের যে সংলাপ। দেখুন জ্ঞানের সংলাপ, জ্ঞান, অজ্ঞান, জ্ঞান, দিব্য জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, মহাজ্ঞান। এখন যে জ্ঞানের যে পাঁচটা স্তর, অজ্ঞান ও জ্ঞান, যে কিন্তু সে হচ্ছে অন্ধকার জ্ঞান। সেই অজ্ঞান জ্ঞান দিয়েই দেখাচ্ছে মানুষ দেখাচ্ছে সৃষ্টি হয়, কি সৃষ্টি হ্যাঁ আসে, তারপরে জ্ঞানী হতে হয় পৃথিবীতে প্রকৃতি এই মহাবিজ্ঞানের যে কাছে নিদর্শন জানতে হয়, বুঝতে হয়, জীব বৈচিত্র্য পড়তে হয়, পড়ে দেখাচ্ছে দিব্যজ্ঞান দর্শন রূপ, তখন দেখাচ্ছে দিব্য নজর দেখাচ্ছে মানুষের জাগ্রত হয়। আর দিব্য নজর জাগ্রত হওয়ার পর দেখাচ্ছে তখন মানুষের সূক্ষ্ম বুদ্ধি আসে, সূক্ষ্ম জ্ঞান আসে, সূক্ষ্ম ভাষা আসে। সূক্ষ্ম ভাষা হওয়ার পর দেখাচ্ছে মহা জ্ঞান। এখন মহাজ্ঞান, তে মহাজ্ঞান, মহাজ্ঞান তার মানে মহাজ্ঞান হচ্ছে দেখাচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানকে দেখাচ্ছে ওই মহাজ্ঞান ওইটাকে একত্র করে, একত্র শিক্ষা দেয়, একত্রবাদ কি মহাবিজ্ঞানের দেখাচ্ছে শিক্ষা দেয়। কি রূপে দেখাচ্ছে বর্ণ, যে আমাদের ভাষা ভাষী, দেখাচ্ছে জীব বৈচিত্র্য, দেখাচ্ছে বায়ু, অগ্নি, মৃত্তিকা, এর মাধ্যমে শূন্য, আর শূন্যর যে পদার্থ আমাদের যে মহাসৌরজগতের যে আমাদের যে শব্দ ব্যাং, কি শব্দ থেকে যে যেটাকে বলি আমরা বিগ ব্যাং, ওটাকে আমরা বাংলায় বলি শব্দ ব্যাং। এখন এই শব্দ ব্যাং মানে তথ্য পত্র,
তথ্যের মাধ্যমে নিদর্শন, দর্শন কি, কোনটা এই আমাদের সৃষ্টি, যে মহাবিজ্ঞান কোন সময় কোনটা কি আমাদেরকে দর্শন দিয়েছে, দর্শন শিক্ষা আমাদেরকে তথ্য রূপে আমরা দিছি। জানা অজানা, জানলে কি হয়, না জানলে কি হয়, এর মাধ্যম দিয়েই দেখাচ্ছে একটা মানুষের দেখাচ্ছে বিজ্ঞানময় মহাপ্রকৃতির দেখাচ্ছে শিক্ষা। দেখুন শিক্ষাটা কি, যেমন আমাদের মুখ দেছে, আমাদের কান দেছে, হাত দেছে, চোখ দেছে, চোখ দিয়ে তো আমরা দেখাচ্ছে আমরা কি দেখি, আমরা মহাবিজ্ঞানের নিদর্শন কি দেখতে পারি কি, মহাবিজ্ঞানের নিদর্শন দেখে আমরা দর্শন শিক্ষা কি শিখতে পারি, কিন্তু আমরা সেই জন্য শব্দ আগে দেখতে হবে, দর্শন দেখতে হবে, দর্শন লিখতে হয় গাম্মা দ দিয়ে লিখতে হয়, তালে বসা দিতে হয়, তার উপর রেপ থাকে, তার মানে দর্শন জ্ঞান হচ্ছে মহাবিজ্ঞানের জ্ঞান। যদি এখন আমরা কর্মজ্ঞান, কর্মজ্ঞান, এখন কর্মজ্ঞান হচ্ছে মহাবিজ্ঞানের জ্ঞান। দেখুন কর্ম করলেই দেখাচ্ছে মর্ম পাওয়া যায়। দেখুন দর্শন যদি আমরা যদি না শিখি, কি আমরা শব্দ এই যে ব্যাখ্যা কি শব্দে কোন বর্ণের থেকে কি হচ্ছে, কোন শব্দের মাধ্যম থেকে কোন বর্ণ দিয়ে কোনটা সৃজন হচ্ছে, এর মাধ্যমে হচ্ছে মানুষ দেখাচ্ছে শব্দ বিজ্ঞান। শব্দ বিজ্ঞান আমরা দেখাচ্ছে যে আমরা শিখি, যে শব্দ বিজ্ঞান আমাদেরকে শিখায়, কিভাবে শিখায়, বিভিন্ন সময় দেখাচ্ছে আমাদের শব্দ আমাদেরকে প্রতিপক্ষ আসে, প্রতিপক্ষ দিয়ে আমাদের চেতনা ভাবনা। এখন ভাবনা আমরা একটা কিছু ভাবি, এখন ভাবতে ভাবতে দেখুন ওইটা আমরা করতে যাব, তখন আবার একটা কথা আসে, ওটাকে বলে চিন্তা। চিন্তা যে অনেক সময় অমুক সময় আমরা করব কি অমুক সময় আমরা করতে চাচ্ছি, ওটাকে চিন্তা। আচ্ছা, ওই যেটা আমরা ভাবিছি, ওই যে চিন্তা করি এখন যেটা কিছু বলবো, ওই বলার ভিতর কি আছে, ওই বলা ইতে মানব জাতির কি উপকার হবে, মানব জাতির কি ক্ষতি করা হবে, ওই বলা ও নিজের কতটুকু উপকার হবে, এর মাধ্যমেই দেখাচ্ছে একটা মানুষের বলা। এখন বলবে, এখন দেখাচ্ছে মানুষ এই মুখ দেশে, এখন মুখ দিয়ে তো অনেক কিছুই বলবে, এখন কোনটা হবে কি কোনটা হবে না, কোনটা করলে হবে, কোনটা প্রকৃতি গ্রহণযোগ্য করবে না, এইটা আবার দেখাচ্ছে প্রকৃতি। এটা দিন রাত 24 ঘন্টা অষ্টপাঠ আমাদেরকে শিক্ষা দেয়। তার মানে প্রকৃতি যেটাকে মনে করে সেটাই হয়, মানুষ প্রকৃতির ভিতরে থাকে, প্রকৃতি আমাদেরকে চলায় বলায় খাওয়ায় পড়ায়, মহাবিজ্ঞানের নিদর্শন পড়ায়। এই পড়া আমরা দেখাচ্ছে কিভাবে পড়ি, সময় আমাদেরকে শিক্ষা দেয়, নিজের কাছে নিজে আমরা বিশ্ব শিক্ষা নিই। সেই জন্য আমাদের দেখাচ্ছে শক্তিধরের যে শক্তি সংরক্ষণ নীতি শিক্ষা পাঠ। এখন শক্তিধরের শক্তি সংরক্ষণ নীতি শিক্ষা পাঠ। এখন এই শিক্ষা পাঠ আমরা দেখাচ্ছে কিভাবে আমরা দেখাচ্ছে শক্তির ভরে মুক্তির পারে। এখন শক্তির ভর কি, শক্তির ভর দেখাচ্ছে আমরা এখন শক্তির ভর এখন যদি আমরা বুঝাতে চাই কি আমরা জানতে চাই, এই শব্দ তো আমাদের শব্দ না। ভর ওজন এটা মাপা কি বিজ্ঞান কি দর্শন, যেটাকে আমরা দর্শন জ্ঞানে আমরা শিখি কি দর্শন বর্ণ দিয়ে, যেমন শক্তির ভর। এখন ভর, এখন শক্তির ভর, এখন এমন এমন কিছু শক্তি আছে আমাদের মহাজগৎ আমাদেরকে দেখাচ্ছে চালাচ্ছে, যেমন নব নক্ষত্র ভর আলো, নব নক্ষত্রের ভর আলোয় আমরা দেখাচ্ছে শিক্ষা নিচ্ছি। দেখুন শক্তির ভর, এখন আবার শক্তির বেভর। এখন শক্তির বেভরে যদি মানুষ বেভর হয়ে যায়, তাহলে তো আমাদের এই মহাপ্রকৃতির দেখাচ্ছে মানুষের দুর্গতি আসবে, মানুষের দেখাচ্ছে মানুষ যেটা সময় পাবে, সময়ের সঙ্গে দেখাচ্ছে মানুষ মুক্তি পাবে। সেই সময় জ্ঞান যদি আমরা নষ্ট করে দিই, শক্তিধররা যদি নষ্ট করে দেয়, তো ওদের চেতনা ভাবনায় যদি নষ্ট করে দেয় এই মানব জাতিকে, প্রকৃতিকে দেখাচ্ছে, তখন তো দেখা যাচ্ছে মানব জাতি তো আর এই সময় শিক্ষা নিতে পারবে না, শিক্ষা মানে আলো খাতে পারবে না, আর যদি আলো যদি না খায় তাহলে মানুষ শিক্ষিত হবে কেমন। সেই জন্য শক্তির ভরে মুক্তির পারে। দেখুন শক্তির ভরে ভরে দেখা যাচ্ছে মুক্তির পারে যাবে। দেখুন শক্তি কি, শক্তি আমাদের জ্ঞান, শক্তি আমাদের তথ্য, শক্তি আমাদের দেখাচ্ছে চেতনা, শক্তি আমাদের ভাষা, শক্তি আমাদের
দিয়েই সবকিছু আমরা শক্তির পিছেই আমরা চলি, কি শক্তির কথাই আমরা বলি। এখন শক্তি আমাদেরকে শিক্ষা দেয়, চেতনা আমাদেরকে কিছু বুঝাতে চায়, চেতনা আমাদেরকে ভাবাতে চায়, এর মাধ্যমে দেখাচ্ছে আমাদেরকে শক্তি জ্ঞান, শক্তি নীতি আমাদেরকে শিক্ষা পাঠ কি শক্তির উপরে দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে মহাবিজ্ঞান, মহাবিজ্ঞানের যে নিদর্শন থেকে আসছে, যেমন পদার্থ, শব্দ বিজ্ঞান, শব্দ বিজ্ঞান মানে পদার্থ বিজ্ঞান। এখন পদার্থর মাধ্যমে থাকে শব্দ, এখন ওই শব্দের ভিতরে আবার ওইটা হাজার হাজার গুণ, হাজার হাজার দেখাচ্ছে অনু, আর ওর থেকে আবার দেখাচ্ছে আমাদের শব্দের মাধ্যমে দেখাচ্ছে ওইটাকে, শব্দকে যখন বিস্ফোরণ হয় তখন ওইটা আবার দেখাচ্ছে শব্দের যে আমাদের যে শব্দনীতি, যে শব্দ অণু কি শব্দ পরমাণু। এখন শব্দ, এটা এখন দেখাচ্ছে শব্দ নীতি, ওইটাও একটা আওয়াজ হবে। এখন কিছু আওয়াজ হ্যাঁ দেখাচ্ছে ওর ভিতর যে রাসায়নিক যে খারাপ যে প্রকৃতির যে কিছু কিছু শক্তি আছে, ওটাকে ধ্বংস করা যায় না, ওর শক্তির ওই ক্ষমতা ওটা, তার মানে যে ধ্বংস করতে যাবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। সেই জন্য প্রকৃতির যে ধ্বংস নীতি কি ধ্বংস কাজ, এটা আবার প্রকৃতি শোধন সাধন করে আমাদেরকে সময়ের চেতনায় আমাদেরকে শিক্ষা দেয়। দেখেন শিক্ষা দেয় কেমন, জল বিজ্ঞানে শিক্ষা দেয়, জীব বিজ্ঞানে শিক্ষা দেয়, মাটি বিজ্ঞানে শিক্ষা দেয়, বায়ু বিজ্ঞান শিক্ষা দেয়, অগ্নি তাপ বিজ্ঞানে শিক্ষা দেয়। এর ভিতরে আবার মহা শূন্যই শূন্য বিজ্ঞানের শিক্ষা দেয়। এখন শূন্য বিজ্ঞান শিক্ষা দেয়। এখন শূন্য যদি আমরা যাওয়া লাগে, শূন্য যদি আমরা ভাবা লাগে, তো ওখানে আছে শক্তি নীতি লাগে, ওখানে মানুষের দেখা আছে পাওয়ার লাগে, এনার্জি লাগে, বল লাগে। সেই জন্য ওখানে যেমন ওখানে কোনো অক্সিজেন নাই, ওখানে বায়ু বায়ু বিজ্ঞান, আমরা যে এখানে যেমন বায়ু বিজ্ঞান আছে, আমরা শূন্যতে গেলি বায়ু বিজ্ঞান, ওখানে আছে দেখাচ্ছে মানুষ, আমাদের দেখাচ্ছে ওখানে আছে শক্তি বিজ্ঞান, ওখানে আছে দেখাচ্ছে শক্তির খেলা, শক্তির সঙ্গে শক্তির আকর্ষণ বলয়। এখন শক্তির সঙ্গে শক্তি আকর্ষণ বলয়। আবার কোন জায়গায় বায়ু আছে, কিন্তু বায়ু থাকলেই ওই বায়ু দেখাচ্ছে ঘন, আর আমাদের এই জলবায়ু আছে পাতলা, সেই জন্য আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি। আমরা জলবায়ু আমরা দেখাচ্ছে সংরক্ষণ শিক্ষা, যে বায়ু আমরা দেখাচ্ছে আমাদের পবিত্রতা, এই সরলতা, এর মাধ্যমে একটা মানুষ দেখাচ্ছে শিক্ষা জ্ঞান কি শিক্ষার ভাব, শিক্ষার যে ধারা দেখাচ্ছে মানুষ পাবে। দেখুন শিক্ষা পাবে, যেমন আমরা যদি বলি আমাদের শব্দ কি আমাদের কথা, আমাদের ভাষা, আমাদের চলা, আমাদের বলা দেখাচ্ছে আমাদের পবিত্র না, আমাদের দেহ মন এটা পবিত্র না। দেখুন দেহ মন পবিত্র না, আমাদের কথা কোথা থেকে আসে, দেখা যাচ্ছে আছে দেহের ভিতর থেকে। এখন দেহ যদি পবিত্র না থাকে, এই মন যদি পবিত্র না থাকে, তখন এই কথাটাও দেখাচ্ছে, মন কথা বলে, তখন কথাটাও সেই জন্য অপবিত্র থাকে। এই আবার দেহের ভিতর থেকে কথাটা আসে, এই কথাটাও অপবিত্র থাকে। আবার আমরা দেখাচ্ছে দেহের সঙ্গে দেখাচ্ছে কান আছে, চোখ আছে, হাত আছে। এখন আমরা যদি সঠিক প্রকৃতির শিক্ষা মহাবিজ্ঞানের দেখাচ্ছে সেন্সার আমাদের কানে আসছে না, তাহলে আমাদের কানও অপবিত্র। আমরা এই চোখ দিয়ে মহাবিজ্ঞানের নিদর্শন দেখতে পাচ্ছি না, যে তখন আমাদের চোখও অপবিত্র। আমাদের দেখাচ্ছে মুখ দিয়ে আমরা দেখাচ্ছে সরলতা কি সরলতা, আমরা দেখাচ্ছে শিক্ষা আলো খাতে পাচ্ছি না, সেই জন্য আমাদের দেখাচ্ছে শিক্ষা আলো দেখাচ্ছে আমাদেরকে পেটে রেখে দেখাচ্ছে মানুষের পাক পবিত্রতা। হ্যাঁ দেখাচ্ছে একটা মানুষ শিক্ষা আলো, শিক্ষার মাধ্যমেই দেখাচ্ছে একটা মানুষ পবিত্রতা হবে। এই পবিত্রতাই হচ্ছে প্রকৃতির শিক্ষা। আর এটাই হচ্ছে জীব বৈচিত্র্যের দিকে জীব বিজ্ঞান আমাদের শিক্ষা দেয়, আর সময় আমাদেরকে শিক্ষা দেয়, আমার বস্তু আমাদেরকে শিক্ষা দেয়। আর যেটা সময়কে যদি আমরা মূল্য দিই, তখন আমাদের মহাবিজ্ঞানকে সময়ের যে মহাকাল আমাদেরকে শিক্ষা দেয়। এখন এটা জন্মান্তরে যে কোনো সময় আমাদেরকে শিক্ষা দেয়।
দেখুন, এই শিক্ষার যে প্রভাব, এখন এই শিক্ষার প্রভাব আমাদের দেখা যাচ্ছে প্রকৃতির, আমাদের চরিত্র স্বভাবের উপরে দেখা যাচ্ছে আমরা শিখবো। এখন পৃথিবীতে ভালো চরিত্র আছে, খারাপ চরিত্র আছে। এখন কোন ভাবে আমরা শিক্ষাটা নেব? এখন যদি আমরা খারাপ চরিত্র শিক্ষা নিই, এম্মা মানুষ আইছে, খারাপ মানুষ আইছে, আবার ভালো চরিত্রের যে শিক্ষা নিই, ভালো মানুষ আইছে পৃথিবীতে, তো এখন যদি এই ভালো মানুষের চরিত্রে আমরা পড়াশোনা করলে আমরা দেখাচ্ছে আমরা ভালো চরিত্র গঠন করতে পারবো। আর যদি আমাদের দেখাচ্ছে যেসব মানুষ আইছে আগ্রাসী, ওদের স্বভাব, ওদের চরিত্র আলো বাতাসে ভাসি বেড়ায়, তেমন আবার ভালো মানুষের চরিত্র আলো বাতাসে ভালো বেড়ায়। আমরা এখন যেমন চিন্তা করব, যেমন ভাবনা করব, যে নিজেকে কিভাবে চিনবো, নিজেকে চিনলে পারে তখন দেখা যাচ্ছে আলো প্রযুক্তি, কি তথ্য প্রযুক্তি আমরাকে যুক্ত হয়ে দেখাচ্ছে আলোর বলয়ে দেখাচ্ছে আমরা কথা বলবো, আলোর বলয়ে বিশ্ব মানুষের মন পড়বো। এখন হচ্ছে বিশ্ব মানুষকে আমরা কিভাবে শিক্ষা দেব, কিভাবে আমরা শিক্ষা নেব? দেখুন, শিক্ষা আমাদেরকে প্রকৃতি, সময় আমাদের শিক্ষা দেয়, যে সময়ের মাধ্যমে আমরা শিক্ষা শিখি, যে সেই জন্য সময় আমাদেরকে শিক্ষা দেয়। আর সময়ের সঙ্গে আমরা দেখাচ্ছে স্বল্প স্বল্প ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যই আমরা দেখাচ্ছে শিক্ষা নিই। সেই জন্য শিক্ষা পাঠ আমাদের শিক্ষায় শিক্ষা হোক, আর অল্প অল্প শব্দেই দেখাচ্ছে আমাদের তথ্য, শব্দবিজ্ঞান এটা ধরলি দেখাচ্ছে অনেক কথা বলা লাগে। সেই জন্য স্বল্প কথার উপরে দেখাচ্ছে আমাদের শব্দ, এই যে শক্তির ভরে মুক্তির পারে, শক্তিধরের শক্তি সংরক্ষণ নীতি শিক্ষা। এখন শক্তিধরের সংরক্ষণ নীতি শিক্ষা, তো এই শিক্ষাকে আমরা দেখা যাচ্ছে শব্দ রূপ রূপান্তর করে করায়। এখন দেখা যাচ্ছে আমরা প্রকৃতির কাছ থেকে দেখা যাচ্ছে এটাকে আহ, ভালো মন্দ দেখাচ্ছে, প্রকৃতি যেটা আমাদেরকে দেখাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ, ওইটা তো আমাদের হাতে না, ওটা সময়ের হাতে কি প্রকৃতির হাতে। প্রকৃতি এখন কোনটা খুশি করবে, কোনটা খুশি মনে নেবে, আর কোনটা খুশি করবে না, যেটা খুশি মনে নেবে ওইটা মানুষের মনে তুলে দেবে, কি মানুষকে ওইটা প্রকৃতি সময়ের শিক্ষার উপর শিক্ষা দেবে। শিক্ষায় মানবতা হোক, মানবতায় শিক্ষা হোক।